মানবতার ফাউন্ডেশনের পক্ষ থেকে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মশতবার্ষিকী উপলক্ষে সোমবার ২০ জানুয়ারি মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় মানবতার ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রধান মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান জিয়া পরিবারের আইনজীবী, বিএনপি নেতা, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন এর উদ্যোগে এ আয়োজন করা হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ শুরু হয়। এর মধ্যে মেহেন্দিগঞ্জের উল্লেখযোগ্য নদীভাঙ্গন কবলিত এলাকা ৮ নং চর গোপালপুর ইউনিয়ন, ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়ন, ১০ নং আলিমাবাদ ইউনিয়ন ও ১৪ নং শ্রীপুর ইউনিয়নের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন বলেন, আমি সবসময় আপনাদের পাশে থাকব। অবহেলিত এলাকায় নদী ভাঙনের কারণে মানুষের অনেক কষ্ট। আমি বারবার এই এলাকার আসব। সাধারণ খেটে খাওয়া মানুষদের নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করব। আমাদের অন্তর আত্মাকে জাগ্রত করতে হবে। আমরা কেউ খারাপ হিসেবে জন্ম নিইনি। আস্তে আস্তে যখন খারাপ মানুষের সাথে মিশি তখন আমরা খারাপ হয়ে যাই। তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা আপনাদের বিবেক দিয়ে কাজ করবেন। কাকে দিয়ে উন্নয়নমূলক কাজ হবে সেই দিকে খেয়াল করে আগামী দিনে সেই সুযোগ আসতেছে, সেই সুযোগ কাজে লাগাবেন। কম্বল বিতরণ ও বিরতির মধ্যে নদীভাঙ্গন এলাকা ঘুরে দেখেন এবং ভুক্তভোগী অসহায় মানুষের সাথে কথা বলেন। এর আগে লঞ্চ যোগে নদীভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ তাকে অভ্যর্থনা জানায় ও স্থানীয় স্কুল মাঠ যেখানে কম্বল বিতরণ করা হবে সেখানে নিয়ে আসেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল বরিশাল উত্তরের আহ্বায়ক ফারুক খান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, মাকসুদুর রহমান, ওয়াসিম, জামান হাওলাদার, জাফর তালুকদার, আল আমিন, তারেক আজিজ, সুমন খান, সুহেল সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। আমি বারবার এই অঞ্চলে আসব। এই অঞ্চলের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলোর সাথে নিয়ে আমি এই অঞ্চলে ভালো কোনো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সেখানে আপনাকে সম্পৃক্ত চাই। আমাদের অন্তরাত্মাকে জাগ্রত করতে হবে। আমাদের অন্তরের ভিতরে ভালো কাজ আছে। খারাপ হিসাবে আমরা কেউ জন্ম নিই নেই। জন্মের পরেই আমরা ফ্রেশ থাকি, কিন্তু ভালো যখন বড় হই আস্তে আস্তে সমাজের খারাপ মানুষগুলোর সাথে মিশে আমরা আস্তে আস্তে খারাপ হই। আপনারা ভালো মানুষের সাথে চলবেন। সমাজে যারা ভালো মানুষ, অবশ্যই কে ভালো কে মন্দ এটা যখন আমরা বুঝতে পারি তাহলে ভালো মানুষগুলোর সঙ্গ দেবেন, ভালো মানুষগুলোর সাথে থাকবেন ইনশাআল্লাহ। সামনে সেই ভালো সুযোগটা আসতেছে, ভালো দিনগুলো আসতেছে। সেই দিনগুলো, ভালো দিনগুলোকে রোজগার করার, ভালো দিনটাকে গঠন করার সুযোগ আপনাদের হাতে।